অবশেষে অর্থ উপদেষ্টার নির্দেশে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা সম্ভব হলো। বিস্তারিত ভিডিওতে। অর্থ উপদেষ্টার নির্দেশে পাশ হলো নবম পে স্কেল। 1:4 অনুপাত সহ 100% পেনশন সুবিধা মঞ্জুর ঘোষণা। অর্থ উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে অর্থ উপদেষ্টার নির্দেশে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা সম্ভব হলো। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়ে যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন তখন অর্থ উপদেষ্টা বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা পে কমিশনের সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করেছিলাম, তবে সেখানে বিভিন্ন জটিলতা লক্ষ্য করেছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি সহ সকল দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই বাজেট সর্বনিম্ন 70,000 কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন। 2025-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে তেমন কোনো বাজেট উল্লেখ করা ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বেতন স্কেল পরিবর্তন সহ নতুন বেতন কাঠামো বৃদ্ধিতে মনোযোগ দিয়েছেন, তাই নতুনভাবে বাজেট সংশোধন করা হয়েছে, যেখানে সর্বনিম্ন 70,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা এই বিস্ফোরক তথ্য দেওয়ার পর সরকারিভাবে বেতন বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীলতা অর্জন করে বলে মন্তব্য করেন একাধিক কর্তৃপক্ষ। তাদের ভাষ্য মতে নবম বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে। যদিও শতভাগ করা সম্ভব নয়, তবে এর কাছাকাছি থাকবে এটা শতভাগ নিশ্চিত। এছাড়াও অর্থনীতিবিদরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। তারা বলেন, নবম বেতন স্কেলে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। গতকাল অর্থ উপদেষ্টা একটি বৈঠক করেছেন, যেখানে প্রকাশ্যে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য করেনি অর্থ উপদেষ্টা, কিন্তু তারা অভ্যন্তরীণভাবে পে কমিশন ও সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। গ্রেড সংখ্যা পরিবর্তন সহ সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে নির্ধারণ করা হবে, কোন পদ্ধতিগুলো বর্তমান সময় খুবই কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা হবে, এই বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করা হয়। সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করেন। তিনি বলেন, অর্থ উপদেষ্টা কর্মচারীদেরকে দেশের সম্পদের সঙ্গে তুলনা করেছেন, কেননা দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিকল্প নেই। যেহেতু কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের আর্থিক সমস্যা দূর করে বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম মূল লক্ষ্য। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই অর্থবিদদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করলে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন বৈঠকে। সেখানে অর্থনীতিবিদরা তথ্য দিয়েছেন, তাদের ভাষ্য মতে যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা হয় এবং গ্রেড কমিয়ে আনা হয়, তাহলে কর্মচারীরা আগের তুলনায় বহুগুণে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। তো বন্ধুরা, প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবছি না। যারা বেসরকারি চাকরিজীবী আছেন এবং সাধারণ জনগণ আছেন, তাদের অর্থসামাজিক উন্নয়নের বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি তৈরি করা হয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় এবং অপরদিকে যারা সাধারণ জনগণ আছেন তাদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। বৈঠকে ইতিবাচক তথ্যগুলো উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেন, সরকারি চাকরিজীবীদের যদি অন্তর্বর্তী আমলেই বেতন বৃদ্ধি করা হয় তাহলে তাদের আর্থিক অবস্থা বৃদ্ধি হলেও সাধারণ জনগণের আর্থিক কোনো ক্ষতি হবে না। এছাড়া বিভিন্ন সংস্থা থেকে জানানো হয়, বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও চাঙ্গা হবে, তবে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ রাখা জরুরি বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান স্বাভাবিক অবস্থায় বাজার দর থাকলেও বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বাজার দর কিছুটা হলেও চড়া হবে।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল প্রচেষ্টা কাজে লাগিয়ে বাজার দর স্থিতি ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। এতে করে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ জনগণের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।